সরাসরি আমজনতার অভাব অভিযোগ শুনতে এক যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের নতুন সরকারের। সোমবার সকাল 10টা নাগাদ জনতার দরবার কর্মসূচি শুরু হয় সল্টলেকের বিজেপির দফতরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম জনতার দরবারে অভাব অভিযোগের কথা জানাতে সাধারণ মানুষের ভিড় বিজেপির কার্যালয়ের বাইরে ছিল উপচে পড়ার মতো। এদিন কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি জানান, দূর দূরান্ত থেকে ছুটে আসা সাধারণ মানুষ ক্যামেরার সামনে কথা বলতে সংকোচ বোধ করতে পারেন, তাই এমন পরিস্থিতি হোক চান না শুভেন্দু অধিকারী। এই জনতার দরবারে যে কোনো মানুষ কিন্তু তাদের সমস্যা দাবি দেওয়া সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন, কিন্তু তার আগে বেশ কিছু প্রক্রিয়া আছে। তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর টোকেন দেওয়া হবে এবং এই টোকেনের ভিত্তিতে এক এক করে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন। জনতার দরবারে আসা এক শিক্ষিকার কথায় সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পেরে তিনি খুশি। আমরা প্রাইভেট স্কুলের টিচার। এবার আমরা কেন্দ্র সরকারের সময় কেন্দ্র সরকার আমাদেরকে একটা কোর্স করায় 17-19 ব্যাচে NIOS থেকে। তো সেখান থেকে কোর্স করার পর DLED কোর্স করার পর আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল টেটে অংশগ্রহণ করি, পাস করি, ইন্টারভিউ হয়, আমাদের ভেরিফিকেশন হয়, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তো আমরা ভীষণ নিরাশ। আমরা প্রচুর আন্দোলন করেছি, আমরা প্রচুর কষ্ট করেছি এর জন্য। ইভেন এখনও আমরা সবাই তো ভুগছি বিষয়টাকে নিয়ে। আমরা তো পাইনি আগে সরকারের কাছে নিয়োগটা। তো আমরা অনেক আশা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি। তো ওনার সামনে বসে কথা বললাম, ভীষণ ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো যে আগে কোনোদিনও আমরা এই সুযোগটা পাইনি। অন্যদিকে পেশায় নার্স এক তরুণী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদের সময় দিয়ে কথা শুনেছেন, আমরা অনেকটাই বেশি স্বস্তি অনুভব করছি। আমরা ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স ESI MB স্কিমের আন্ডারে 2019 সালে আমাদের লাস্ট পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয়েছিল, তারপর থেকে হয়নি। 2023 ও 25 সালে তার পরিবর্তে দুটো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয় এবং আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ দিয়ে একাডেমিক স্কোর মার্কস দিয়ে আমরা চাকরি পেয়েছি। কিন্তু আমরা সমযোগ্যতা থাকা সত্ত্বেও সমবেতন পাই না, আমাদের ছুটিও নেই সেইভাবে। আমরা কি অসুস্থ হলে আমাদেরকে টাকা কাটিয়ে ছুটি নিতে হয়, কোনো হেলথ বেনিফিট নেই, সিক লিভ নেই, কিছুই নেই, কোনো বেতন ইনক্রিমেন্টও হয় না। ওনার কথা শুনে আমাদের পজিটিভ দিকই মনে হলো, আশা করি উনি ভেবে দেখবেন। জনতার দরবারে খুব ভালো সাড়া পেয়েছি, সভা শেষে জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। খুব ভালো রেসপন্স, প্রচুর লোকজন। আমাদের আজকেই প্রথম দিন তো সেই জন্য আমাদের একটু আরো প্রচুর লোক আসবে এবং আপনারা দেখতে পাবেন। আজকে অনেকে এসেছিলেন, প্রায় 50-60 জন মতন এসেছিলেন। সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী জনতার দরবার ঘিরে খুশি রাজ্যের আমজনতা। নবান্নের তরফে কয়েকদিন আগেই জনতার দরবার শুরুর ঘোষণা করা হয়েছিল। সেই সময় জানা গিয়েছিল জুন মাস থেকে শুরু হবে, কিন্তু তার আগেই শুরু হয়েছে এই কর্মসূচি। প্রশাসনিক জটিলতা ও আরও অন্যান্য নিয়মের কারণে মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজ্যের মানুষের কথা পৌঁছয় না, তাই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির উদ্দেশ্যেই জনতার দরবার। এখন দেখার আগামী দিনে এই জনতার দরবার প্রকল্প সাধারণ মানুষের মধ্যে কতটা জনপ্রিয় হয়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।